যে আমি তার নৈকট্য অর্জনের জন্য আমি ওই অলির এক হাত, আল্লাহ বলছেন ওই অলি যে হাত দিয়ে করে সেই হাত আমি হয়ে যাই, বলে সুবহানাল্লাহ। আমি ওই পা হয়ে যাই, যে পা দেশে ভালো কাজ করে সেই পা হয়ে যায় আমি। সে আমার দিকে এক হাত আসে, তার দিকে আমি 2 হাত চলে যায়। সে হেঁটে আসে, তার দিকে দড়িয়ে চলে যায়। আর ওই অলি যে দোয়া করে সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে নেবে, সুবহানাল্লাহ। এখন আপনি বিয়াদবি করলেন, যদি আল্লাহর কাছে দোয়া করে দেয় তাহলে কি হবে? ধ্বংস হয়ে যাবে না? বলে ধ্বংস হয়ে যাবে। এই জন্য এদের সাথে বিয়াদবি করবে, এদের সাথে ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে, এদের সাহায্য সহযোগিতা করবে, দেখবেন ভালো থাকবেন। এদের মন থেকে যদি একবার দোয়া এসে যায়, ওই দোয়া আল্লাহ তাআলা এখানে তার বুখারীর বর্ণনায় 6008 নম্বর হাদিসে বলছেন, এখানে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে নেয়। এই জন্য আলেমদের কাছে দোয়া নেবেন, এদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না। এবং মসজিদে বসে কোরআন তেলাওয়াত করবে। কি করবে? মসজিদে বসে কোরআন তেলাওয়াত করবে, বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, আমি অল্প সময় বলে দিচ্ছি। এবং বেশি বেশি করে জিকির করবে, দান সাদাকা করবে। হে ঈমানদারগণ, যে তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্র মহিমা ঘোষণা করো। শেষের 10 দিন করে প্রত্যেকটা দলিল আছে, প্রত্যেকটা দলিল আছে। তাহলে এখন তো এবং লাইলাতুল কদর বা সেই দেশের যে গুরুত্ব, ইত্তেকাবের অবস্থায় যে বর্জনীয় করতে হয়, অনার্থক কথা বলা যাবে না, এবং কোনো বৈঠকে গোল মিটিং করা যাবে না বললাম, এবং মূল্য বা সময়কে কাজে লাগাতে হবে, অবহেলা করা যাবে না, উচ্চস্বরে কথা বলা যাবে না, রোজা অবস্থায় উচ্চস্বরে কী করা যাবে না? কথা বলা যাবে না। আমাদের গলায় তো 5 ফিট করা আছে, আমাদের কথা যখন বলি তো ফাটি ফাটি কথা বলি, বিষয় নিষেধ, সেটা কথা বলা যাবে না উচ্চস্বরে। মসজিদে ময়লা আবর্জনা ফেলা যাবে না। এবং শবে কদরের সেই দশকের গুরুত্ব বেশি বেশি, এই দশকের মেহনত করতে হবে, গুরুত্ব দিতে হবে। যারা সারা বছর অন্য কোনো সময় গুরুত্ব দিতেন না, বিশ্বনবী এই 10 দিন যে গুরুত্ব দিতেন, অন্য সময় কোনো গুরুত্ব দিতেন না। সেই দশকের যে আমল হলো, তিনি যে সেই দশকে যে কর্মসূচি নিতেন, 3টা কর্মসূচি নিতেন। কয়টা বলেন তো? বিশ্বনবী শেষের 10 দিন 3টা কর্মসূচি নিতেন। যে বুখারীর বর্ণনায় 2024 হাদিসে আসছে, 7টা মিজাতাতুল, যে ইবাদতের জন্য তিনি কোমর বেঁধে নিতেন। এই 10 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য তিনি ইবাদতের জন্য কোমরটাকে বেঁধে নিতেন। 2 নম্বর ওয়াহিয়া লাইলাতু, রাত্রি জাগরণ করতেন। এবং 3 নম্বর ওয়াইয়াকাদ ওয়াহলাহু, পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন এই শেষের 10 দিন।